এখন বাড়িতে বাড়িতে এসআইআর ফর্ম দিয়ে গেছে। এসআইআর ফর্ম আপনি কিভাবে ফিল আপ করবেন দেখুন, তার জন্য আমি একটি ফর্ম নিয়ে নিয়েছি। ফর্মটি নেওয়ার আগে দেখুন ভালো করে এখানে যার নামে ফর্ম তার নাম ঠিকানা সব কিছু আগে থেকে করা থাকবে। দেখুন তার যে ভোটার কার্ডের যে ছবিটি আছে সেটিও দেওয়া থাকবে। দেখুন সর্বপ্রথম দেখুন এই ফর্মটি নেওয়ার পরে দেখুন যে এখানে একটি ফটো, আপনার যে ভোটার কার্ডের ছবি তার পাশে একটি বক্স ফাঁকা আছে, এখানে একটি রঙিন ছবি দিতে হবে। রঙিন ছবি কিন্তু ব্যাকগ্রাউন্ডটি সাদা হলে খুব ভালো হয়, ব্যাকগ্রাউন্ডটি সাদা দিয়ে নেবেন। দেখুন তারপরে দেখুন এই যে বক্সটি ফাঁকা আছে এখানে প্রথম লিখতে হবে, দেখুন লেখা আছে জন্ম তারিখ, আপনার ভোটার কার্ড অনুযায়ী আপনার জন্ম তারিখ লিখবেন। তারপর দেখুন আপনার আধার নাম্বার এখানে লিখবেন। দেখুন 3 নম্বরে আপনার মোবাইল নাম্বার লিখবেন। দেখুন অভিভাবকের নাম বা আপনার আপনার বাবার নাম লিখবেন। বাবার নাম লেখার পরে দেখুন বাবার এপিক নাম্বার মানে ভোটার কার্ড নাম্বার যদি থাকে তাহলে লিখবেন। দেখুন যে মায়ের নাম, মায়ের ভোটার কার্ড নাম লিখবেন। লেখার পরে যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার যদি স্ত্রী থাকে স্ত্রীর নাম লিখবেন। লেখার পরে আপনার স্ত্রীর যদি ভোটার কার্ড থাকে তাহলে লিখবেন। যদি আপনি বিবাহিত না হন তাহলে এই নিচের দুটো লিখতে হবে না, মানে স্ত্রীর দুটো লিখতে হবে না। দেখুন এবার সব থেকে গুরুত্বপূর্ণ যেটি হলো সেটি এইটা আর এটা। দেখুন 2002-এর ভোটার তালিকায় যদি আপনার নাম থাকে তাহলে এই ঘরটি ফিল আপ করবেন, নাহলে করার দরকার নেই। তো যদি 2002-এ ভোটার তালিকার নাম থাকে তাহলে এই ঘরটি ফিল আপ করবেন, যদি না থাকে তাহলে চলে আসবেন সাইটে চলে আসার পর দেখুন এখানে আপনার বাবার নাম লিখবেন, বাবার এপিক নাম্বার মানে ভোটার নাম্বার লিখবেন। এবার আপনার আত্মীয়ের নাম বলতে গেলে দেখুন আপনার বাবার নাম লিখবেন। লেখার পরে দেখুন বাবার যে সম্পর্কটি লিখবেন, জেলা লিখবেন, তার রাজ্যের নাম লিখবেন, বিধানসভার ক্ষেত্রের নাম লিখবেন, বিধানসভার নাম্বার লিখবেন, অংশ নাম্বার এবং আপনার ক্রমিক নাম্বার সিরিয়াল নাম্বার লিখবেন। লেখার পরে দেখুন এখানে একটি সই করবেন। সই করার পরে এবার এটি আপনাকে যে এরকম দুটো ফর্ম দেবে, দুটো ফর্মে দুটোই আপনাকে সেমভাবে ফিল আপ করতে হবে, নির্ভুলভাবে, যেন কোথাও ভুল না হয়। আপনারা পারলে যে 1 কপি জেরক্স করে রাখতে পারেন, যদি কোনো প্রকারে ভুল হয় তাহলে আপনারা দ্বিতীয়বার সেটি নিতে পারবেন। কিন্তু যদি জেরক্স না থাকে, একবার ভুল হয়ে যায়, তাহলে দ্বিতীয়বার কিন্তু আপনি এই ফর্মটি পাবেন না। সেক্ষেত্রে আমি বলবো সবাইকে একটা করে ফর্ম জেরক্স রেখে দিতে। যদি বাই চান্স ভুল হয় তাহলে আপনি সেটি দিয়ে করতে পারবেন, আবার লিখতে পারবেন। তো আমি সবাইকে বলছি আপনারা জেরক্স করে রাখবেন। এবং দেখুন এখানে সই করার পর দেখুন এখানে লেখা আছে বিএলওর স্বাক্ষর। এই বিএলওকে দিয়ে দেবেন। বিএলওকে দিলে বিএলও দুটি ফর্ম থাকে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, একই নামে দুটো ফর্ম থাকে। তো দুটো সই করার পরে একটা বিএলও নিয়ে যাবে এবং একটা বিএলও সই করে আপনাকে দিয়ে যাবে। এরকমভাবে ফিল আপ করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যদি আপনার এ নিয়ে কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্ট করে জানাবো।